ভাগ্য নির্ধারক। এবার এই সমস্ত খারাপ জিনিসগুলাকে শয়তানের কাজ হিসেবে আখ্যা করেছেন রিজসুম মিন আমালিশ শাইতান। কোন মানুষ শয়তানের সাদৃশ্য অবলম্বন করতে পারে না, কোন মুমিন শয়তানের কাজ অনুধাবন করতে পারে না। যে জিনিস মানুষের সামনে খাওয়া যায় না, বিড়ি খাইলে হুজুর দেখলে লুকায় ফেলে, মুরব্বী দেখলে লুকায় ফেলে, আছে না নাই? আবার মুরব্বী চলে গেলে, হুজুর চলে গেলে আবার একটা টান মারে। এই বিড়ি খাওয়া থেকে একদিন আপনাকে গাঁজা খাইতে হবে, আবার সেটা থেকে আরেকটু বড় দিকে যাইতে হবে। এইভাবে দেখা যায় আমার যুব সমাজ বন্ধুদের সাথে থাকার কারণে একটা সময় নেশাখোর হয়ে যায়। এরপরে কিছু কিছু যুবক আছে প্রেমিকাকে হারাইয়া জীবনটা বরবাদ করে ফেলে। যেই কলেজের মেয়ের সাথে প্রেম ছিল, ওই কলেজের মেয়ে দেখা যায় সিরাজগঞ্জ শহরের এক ফ্ল্যাটের মালিকের বউ। আর যে যুবক তার সাথে প্রেম করেছে সে সিরাজগঞ্জ বাস টার্মিনাল হোটেলের কর্মচারী। কিসের কারণে? প্রেমিকার পিছনে সময় কাটার কারণে, নারীর পিছনে সময় কাটানোর কারণে লেখাপড়া ধ্বংস, লাইফ ধ্বংস, কেরিয়ার ধ্বংস, বাপ মার সাথে সম্পর্ক নষ্ট, সব শেষ। এখন হোটেলের মেসিয়ার সব শেষ করার পরে কি হোটেলের কর্মচারী আর কি, হোটেলের গ্লাসে পানি দেয়, নাস্তা দেয়, আছে না নাই? আছে। তাহলে আমার এই মেয়ের পিছনে ঘোরার দরকার কি? মেয়ের বাবা আমার পিছনে ঘুরবে আমাকে বিবাহ দেওয়ার জন্য। কথা বলেন। প্রত্যেকটা যুবক ভাই যদি নিজের ক্যারিয়ারকে সাজায়, প্রত্যেকটা যুবক ভাই যদি পড়াশোনার প্রতি মনোযোগ দেয়, প্রত্যেকটা যুবক ভাই যদি নিজের লাইফ স্টাইলকে সৌন্দর্য করে, উন্নত করে, তাহলে প্রতিটা ধনী ব্যক্তি, প্রতিটা ধনীর মেয়ের বাবা যুবকদের পিছনে ঘুরবে। কথা বলেন, ঘুরবে না? এদেশে অনেক যুবক আছে আইডল, আইডলের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য মেয়ের বাবারা আফসোস করে। কি করে? আফসোস করে। আপনিও যদি এরকম নিজেকে আইডল বানাতে চান, আইডল বানাতে পারেন, আপনার পিছনে এরকম ঘুরবে। আপনার বাবা মায়ের কাছে শত শত ডজন ডজন বিবাহের প্রস্তাব আসবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না আপনারা? আমরা চিনি না, কিন্তু চিনার থেকেও বেশি চিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু মনে হয় না অন্তরে চোখ দিয়ে ওনাকে দেখছি। কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা তো সব সময় শুনি, কিন্তু কখনো দেখি নাই। মনে হয় অনেক আপন মানুষ না? কথা বলেন, আমাদের আপন, আমাদের কি আপন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, অনেক নরম নবী ছিলেন নাকি? না, নরম নবী ছিলেন না গরম নবী ছিলেন? গরম। মুসা আলাইহিস সালাম গরম নবী ছিলেন। কথার আগে হাত চলতো, কথার আগে হাত চলতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিলেন ছিলেন ফেরাউন। কে ছিল? ফেরাউন। আরেকজন ভিলেন ছিলেন কারুন। আরেকজন ছিল কে? কারুন ছিল চাচাতো ভাই। কারুনের মনের হিংসা হইল যে আমি তাওরাতের হাফেজ, কণ্ঠ সুন্দর, ধন সম্পদ বেশি আমার, কিন্তু মুসা আলাইহিস সালাম আমাকে তাওরাতের হাফেজ হওয়া সত্ত্বেও, কণ্ঠ সুন্দর হওয়া সত্ত্বেও, ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমারই নবী বানায়নি, বানাইছে তার ভাই হারুনকে। এই জন্য কারুনের মনে হিংসা। আসলে নবী কি সিলেক্ট করছে মুসা আলাইহিস সালাম না আল্লাহ? তো কারুন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেছে। এর জন্য কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জমিনকে বলছে, কারুনকে ধ্বংস করে ফেলছে। তো মুসা আলাইহিস সালাম মেজাজ গরম ছিল। উনি ওনার রাজদরবারে বসে সমস্ত কওমকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কিভাবে সবাইকে দ্বীনের দাওয়াত দিয়ে ঈমান আনা যায়, ঈমানের ছায়া তলে আনা যায়। এটা উনি টেনশনে বিভোর, অনেকের সাথে পরামর্শ করতেছেন। এমত অবস্থায় ফেরাউনের একজন প্রতিনিধি, কোন বর্ণনায় ওনার বাবুর্চি, এক বর্ণনায় একাধিক বর্ণনা আসছে ওনার একজন প্রতিনিধি মুসা আলাইহিস সালামের বাড়িতে আসছে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য। পয়গম্বর মুসা বলল, রুমে আসলে অনুমতি নিয়ে আসতে হবে, আমি যখন অনুমতি দেব তখন আসবা। আমরা কি করি, মানুষের বাড়িতে গিয়ে প্রথমে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যাই, এই বাড়িতে কেউ আছে নাকি, সালাম নাই কালাম নাই, কোনো